ওনার বাড়িতেই 3 জনের নোটিশ এসছে, 2 জন ছেলে 1 জন মেয়ে। তো স্বাভাবিকভাবে তারা কেউ মাধ্যমিক পাস করেনি, তাই তাদের কাছে সেভাবে কোনো মানে যেভাবে নির্বাচন কমিশনের নির্দেশ সেভাবে তাদের ডকুমেন্টস নেই, তারা একটু হতাশাই ছিল। তো গতকাল থেকেই মানে এমনকি আমরা সবাই ওখানে যারা ছিলেন ওনারা বলছেন, আমিও শুনেছি যখন নিয়ে যাচ্ছিলাম, যে খুবই কষ্ট হচ্ছে যে স্বাভাবিকভাবে আমার ছেলে বা মেয়ে ওরা ভোটাধিকার তারা নাম থাকবে কিনা এই বিষয়ে উনি খুব চিন্তিত ছিলেন। এই আতঙ্কেই উনি গত হয়েছেন আমার যা। একটা গ্রামেই যদি 1406 জনের নামে নোটিশ করা হয়, তাহলে একটা গ্রামে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দেওয়া। কেন, কী কারণে ডাকছেন সেটাই বুঝে উঠতে পারার আগেই লোকের একটা আতঙ্ক তৈরি হচ্ছে। গতকাল তারা বসেছিলেন, আমি গতকালও এসেছিলাম, একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। গ্রামের লোকের সঙ্গে এসে কথা বলে গেছিলাম। অ্যাবনর্মাল একটা মেয়ে, 2 ছেলে, 3 জনের নামেই নোটিশ এসছে। এই নিয়ে মনে একটা কষ্ট ছিল কাল থেকে। বিকেলে সেই মিটিং পর্যন্ত গেছি, ঘুরে এসে রাত্রে বুক ব্যথা বলে তারপরে তো আর তাকে পরিবারের লোক আর পেল না। কেন্দ্রের বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে মানুষকে হ্যারাস করছে। আমরা এর ধিক্কার জানাই। তৌফুরুল্লাহ একজন আছেন, নিশ্চিতভাবে এর বিচার হবে।